গুড মর্নিং সবাইকে। আবারও একটি নতুন ব্লগে তোমাদেরকে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। দেখো, এখন ভোর 4:30 আর মা কিন্তু স্নান করে রেডি হয়ে গেছে। মা যাবে পোলকা মেলায়। আর তোমাদের দাদাভাই এখনো ঘুমিয়ে রয়েছে। তোমাদের দাদাভাইকে বললাম যে চলো আমরা সকাল সকাল গিয়ে পুজোটা দিয়ে আসি। তো তোমাদের দাদাভাই বললো যে না, আমি তোমাকে পরে নিয়ে যাব, মা যাক। মা কাকিমা শাশুড়ির সাথে যাবে, ওরা গাড়িতে যাবে আর আমরা পরে বাইকে যাব। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে গুড থাকো। মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি, বাট আমার গলার অবস্থা খুবই খারাপ। চাই না কবে এই গলা ঠিক হবে, এত জোরে জোরে কথা বলি আর স্কুলে যেতে হয় সকালবেলা করে। আমার গলাটাই প্রচণ্ড খারাপ আর খুব গলা ব্যথা। আর এমনি মোটামুটি আমি ঠিকই আছি। তো এই যে দেখো, মোটামুটি আমার বাড়ির কাজটা তোমাদেরকে দেখাচ্ছি আর আমি বাইরে আজকে ইন্ট্রোটা দিচ্ছি। আর এই যে সকালবেলা থেকেই আমি ব্লগটা স্টার্ট করলাম। তো সকালবেলা তো শাশুড়ি মা 4:30টার দিকে গেছে হচ্ছে পোলকা মেলায়। এবার আমরাও যাব, আমি আর তোমাদের দাদাভাই। বাট তোমাদের দাদাভাই এখনও ঘুম থেকে ওঠেনি, যার জন্য আমি সকালের বাড়ির যে কাজগুলো আছে সবগুলো আমি করে নেব। আর আমার কাকিমার শাশুড়ির সাথে মারা গাড়িতে চলে গেছে আর আমরা যাব বাইকে। এর জন্য আমরা একটু লেট করেই যাব। তো তার জন্য আমি সকালে সমস্ত কাজ সেরে নিয়েছি। আর এই যে এখন হচ্ছে যে ফুল তুলবো, পূজা দেব, তারপরে হচ্ছে আমরাও যাবো। তো সারাদিন আমি আজকে কী কী করি না করি সেটা তোমরা ব্লগের মাধ্যমে তো তোমাদেরকে যে কথাগুলো বলছিলাম, আমার কিন্তু সমস্ত কাজ সেরে নিয়ে আমি এখন পূজায় যাব। তো পূজা যাওয়ার আগে ফুলটা তুলে নিচ্ছি। দেখো, আমাদের কিন্তু অনেক ফুল গাছ ছিল, সেটা তোমরা জানো, কিন্তু ঘর হওয়াতে সেই ফুল গাছগুলো অনেকটাই কাটা পড়েছে। তো এখন মাত্র এই কটা গাঁদা ফুল আছে আর ওই যে সাদা ফুলগুলো যেটা আছে সেটা এখন আছে। বর্তমানে এই ফুলগুলো ফুটছে। আর বা সাইডে আছে হচ্ছে তারাগান্দা ফুল, সেটা এখনও ফুটে চলছে, জানি না আর কতদিন থাকবে। কিন্তু গাঁদা ফুলগুলো অনেক ছিল, কিন্তু এখন কিন্তু কমে আসছে। তো যাই হোক, এরপরে সিজনে যখন আমার ঘরগুলো একদম প্লেস মতো সব হয়ে যাবে, তখন আমি আরও সুন্দর করে ফুল গাছ কাটতে পারবো। আর এমনিতেই আমাদের ফুল গাছ যেরকম করেই গাড়ি না কেন, সেগুলো কিন্তু ভালো ফুল হয়, তাই না বলো? যারা আমার ডেলি ব্লগ দেখো তারা কিন্তু জানোই যে আমাদের বাড়িতে ফুল গাছের কিন্তু কোনো অভাব হয় না, মানে মোট কথা ফুলের কোনো অভাব হয় না। তো যাই হোক, আমার কিন্তু ফুল তোলা প্রায় শেষ, আমি কিন্তু এখন পুজোর ঘরে যাব। তো এই যে দেখো, ফাইনালি এই যে ফুল তুললাম। আর এই যে আমাদের কলা পাতা ছাড়া তো পুজো অসম্পূর্ণ। এই যে আমার কিন্তু সব ঠাকুর ঘর মোছা, মুখ মোছা, ঠাকুরের সব কিছু কমপ্লিট। আমি এখন পূজা দিতে বসবো। তো প্রথমেই হচ্ছে এই যে চন্দন ঘষে নিচ্ছি। চন্দন ছাড়া কিন্তু, চন্দন তুলসী পাতা ছাড়া কিন্তু পুজো একদমই অসম্পূর্ণ। তো আমি জানি না কতদূর তোমাদের সাথে শেয়ার করতে পারবো, কারণ এইভাবে না একা হাতে মানে মানে এক হাতে পূজা এক হাতে হয় না এভাবে। তো যতটুকু পারবো ততটুকুই তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখো, আমি কিন্তু প্রথমেই নিজেকে শুদ্ধ করে নিলাম। তারপরে এই যে তুলসী পাতা দিয়ে ঠাকুরের চরণে দিলে, তারপরে যে প্রসাদের মধ্যে তুলসী পাতা দেব। তারপরে যাই হোক, নর্মালি যেভাবে তোমরাও পুজো দাও আমিও সেভাবেই পুজো দিই। তো পুজোর তো কোনো রকম হয় না, কিন্তু হ্যাঁ, কিছু নিয়ম সবারই আলাদা আলাদা থাকে। তো প্রথমে আমি ফুল দিয়ে পুজো করি, তারপরে আমি ঠাকুরকে সেবা দিব। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। তো আবারও বলছি, কে কোথা থেকে আমার ভিডিও দেখছো তোমরা প্লিজ কমেন্ট করে বলো। আর আমার ভিডিও তোমাদের কীরকম লাগে সেটাও কিন্তু কমেন্ট করে বলবে অবশ্যই, ঠিক আছে? তো এদিকে গোপুসোনাকে একটু আগুনের তাপ দিয়ে দিচ্ছি। তো গোপুসোনা ভালো থাকুক। আর পুজোটা প্রায় কমপ্লিট। তারপরে একটু আমি প্রদীপ দেখাবো, তারপরে আমার পুজোর কাজ কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে।
যে কিন্তু আমার গোবিন্দ পূজা, লক্ষ্মী পূজা, শিব পূজা, মনসা পূজা সব পুজোই কমপ্লিট হয়ে গেছে। তো তারপর আমি বাইরে যাব, বাইরে হচ্ছে তুলসী পাঠ আছে, তুলসী পাঠে পুজো দেব। তো আমার কিন্তু পুজো কমপ্লিট। তো যাই হোক, ফাইনালি আমার পুজো কমপ্লিট হয়ে গেল। তো দেখি শাশুড়ি মাও চলে এসেছে, কী কী নিয়ে এসেছে আগে ওগুলো দেখি, তারপর আমি যাব, আমি কী কী নিয়ে আসবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর এখন একটু চা খাবো, আর সকাল সকাল একটু চা না খেলে তো ভালোই লাগে না। আর যেহেতু আমি পূজা বাড়িতে যাবো, মানে ওখানে ঠাকুরটা খুব জাগ্রত, এর জন্য জাস্ট চা খেয়েই আমরা যাবো। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। শাশুড়ি মা যে গেছিলো, তো সেখান থেকে ঘটের ফুল, প্রসাদি, তারপরে যে সিঁদুর সব কিছু নিয়ে এসেছে। তো প্রথমে শাশুড়ি মা সেই ফুলটা আমাদেরকে মাথায় ছোঁয়ালো, আর আমাকে হচ্ছে ঠাকুরের প্রসাদ দিল। আর শাশুড়ি মা বললো, তোরা তো মানে পুজো দিবি না, তো একটু চিড়া, ঝুড়ি এসব খা। আর জিলেপি নিয়ে এসেছিলো। আর আমি বললাম না যে চা করব, এই যে চা করেছি, তো এগুলোই খাবো। তো খেয়েই যাব। তো তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে স্নান করে নিল। আমাকে তো যখন ফুল দিল তখন ভিডিও করতে পারিনি। আর এই দেখো তোমাদের দাদাভাইকেও হচ্ছে মা ঠাকুরের যে ঘটের ফুল নিয়ে এসেছিলো সেগুলো ওর মাথাতেও ছোঁয়ালো। এই যে, আর আমার ভাগনার জন্য এই যে ফুল রেখে দিল, এটা ওর ভাগনা আসবে তারপরে দিব। আর এদিকে হচ্ছে প্রসাদ। আর শাশুড়ি মা যে এনেছে, যে এটা একটা কি জানি না কিসের জন্য নিয়ে এসেছে, কি করবে সেটাও বুঝতে পারছি না। এগুলো সবই নাকি ঠাকুরের জন্যই, ঠাকুরের বাটি, তারপর ওই যে ঠাকুরের নিরামিষি হচ্ছে আদা ঘষা। আমাদের কিন্তু যেটা আছে সেটা ওই ঘরে আছে, আর এটা ঠাকুরের জন্য নিয়ে আসলো। একটা বড় ঝুড়ি, গামলা, স্টিলের বাটি এসবই নিয়ে এসেছে। আর একটা নিয়ে এসেছিলো শিব ঠাকুর আর কি। তো আগে শিব ঠাকুরটা সিঁদুর দিয়ে না কিরকম হয়ে গেছে, তো এই সামনেই শিবরাত্রি আসছে, তখন নতুন শিব ঠাকুরটা বসানো হবে। পাথরের লিঙ্গটা তো আছে, সেটা ঠিকই থাকবে, আর যে ফটোটা আছে ওটা নাকি চেঞ্জ করবে। তো এই দেখো ফাইনালি আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি। এদিকে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি, কিন্তু বাহানদেবের একটু পাটা নাকি ব্যথা করছে, মানে পা বলতে চাকাতে নাকি হাওয়া কম আছে, তার জন্য তোমাদের দাদাভাই এই গ্যারেজে এসে হাওয়া দিয়ে নিচ্ছে, কারণ অনেকটা দূর যেতে হবে, আর নাকি হাওয়াটা কমে গেছে তার জন্য দিল আর কি। তো যাই হোক, এই যে অষ্টমী বাড়ির মতো একদম পুরো ধুলো ধুলো। অষ্টমীর ভিডিও যারা দেখেছো আগের ব্লগে আছে, অনেক আগের ব্লগে আছে, অষ্টমীতে সেম রাস্তা, মানে সেম রাস্তা বলতে কি মানে ওই রকম ধুলা ধুলা। সকালবেলা উঠে যেতাম, একদম পুরো ধুলো ধুলো অবস্থা। দেখো কি ধুলা, আর কত মানুষ। আর যারা দেখো আসছে তারা কিন্তু সেই অনেক ভোর সকালে গেছিলো, তারা এখন ব্যাক করছে। আর আমাদের মতো দুপুরেও অনেকে বেরিয়েছে। আর দেখো শয়ে শয়ে লোক। আর এদিকে তোমাদের দাদা গাড়ি পার্কিং করলো এখানে, আর আমরা কিন্তু সোজা চলে আসলাম হচ্ছে মন্দিরে। আর মন্দিরের ভেতরে এত লোক গিম গিম করছে, ভেতরে তো যেতেই পারছিলাম না, তাও গেছিলাম অনেকটাই। তো তারপর এখানে হচ্ছে প্রণামীর বাক্স আছে, আর এটা হচ্ছে সেই মন্দির যে মন্দিরে এতক্ষণ আমরা ছিলাম। কিন্তু প্রচুর ভিড়। ঠাকুরটা দর্শন করতে পেয়েই খুব খুশি। তারপরে দর্শনের ওখানে প্রণাম টনাম করে আমরা কিন্তু বাইরে এদিকে আসছি। আর তারপরেই একজন সাধু আমাদেরকে দুজনকে টিপ পরিয়ে দিল, এই যে দেখো। তারপর একটু ফাঁকা জায়গায় এসে আমি বললাম যে আমরা তো বেরিয়ে পড়বো, একটু ফটো টটো উঠে নিই। ঠাকুর তো দর্শন হলো, একটু প্রসাদ মুখে দিলাম ওখানে, তারপর আমরা বেরিয়ে পড়লাম। তো তারপরে তোমাদের দাদাভাই বললো কিছু কিনবে, মানে আমার জন্য কিছু কিনবে না, ওর অফিসে কী কী লাগবে সেটাই কিনতে আসছি আর কি মেলার ভেতরে। তো মেলাটাও ঘোরা হবে, এখান দিয়ে একটু যাচ্ছিলাম। আর তোমাদের দাদাভাই এই যে কাপগুলো কিনলো, সব হচ্ছে ওর অফিসের জন্য। আর ফাইনালি আমার জন্য নাকি 2টো কাপই নিবে, আর বাকি সব ওর অফিসের জন্য। আর নিয়েছিল প্লেট আর হচ্ছে গ্লাস, এগুলোই নিয়েছে, আর বেশি কিছু নিইনি। তারপরে কিছু একটা খাওয়া দাওয়া করবো, কিন্তু কী খাওয়া দাওয়া করবো দেখতে পেলাম এগরোল, কিন্তু আমরা তো আর এই এগরোলগুলো খাবো না। ও বলল যে নতুন করে এগরোল ভেজে দিতে। তো মানে দাদা আর কি 2টো এগরোল আমাদের গরম গরম ভেজে দিল, তো সেইটাই আমরা খেয়ে বেরিয়ে পড়লাম। আর দেখো আমরা এখন বেরিয়ে যাব আর কি। আর ওইদিকে দেখো এখনও কিন্তু শয়ে শয়ে লোক ভেতরে আসছে, মানে মেলার ভেতরে। তাহলে ভাবতে পারছো কতটা ভিড় হয় এই মেলাতে। আর এদিকে আসছি হচ্ছে গাছ দেখতে, তো ভাবলাম যে একটা গাছ নেব। তো কি গাছ নেব আমরা এখনও বুঝতে পারছি না। তো তোমাদের দাদাভাই গাছগুলো দেখছে, তো কোনো গাছই নেওয়া হয়নি। তোমাদের
তোমাদের দাদাভাই বললো পরে নার্সারি থেকে নিয়ে আসবে, আমাদের ঘরগুলো আগে কমপ্লিট হয়ে নিক, তারপরে হচ্ছে গাছ নেব, এখন আর নিয়ে কী হবে। তো এই যেসব নিয়েছি সেগুলো নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। তো দেখো আমি এইদিকে তোমাদেরকে দেখাচ্ছি যে কি পরিমাণে লোক এখনও মেলাতে ঢুকছে। আমরা এখন বেরোবো, আর এদিকে দেখো যারা এদিকে আসছে তারা কিন্তু সবাই এখন মানে মেলাতে ঢুকছে। আর যাদের কপালে দেখবা এইরকম ফোঁটা নেই তারা ভাববে যে এখনও মেলাতে মাত্র ঢুকলো। তো যাই হোক আমরা কিন্তু যেখানে ও গাড়িটা পার্কিং করেছে সেখানে চলে এলাম। এখন আমরা হচ্ছে বেরিয়ে যাব, কারণ অনেকক্ষণ হয়ে গেল, আমাদের কুচবিহারে যাওয়ার কথা আছে। তো দেখি এখান থেকে গিয়ে যাওয়ার পরে যদি কুচবিহারে যেতে পারি। তো তারই মাঝখানে হচ্ছে এখানে আবার সেই ভাইরাল পার্কটাতে আসলাম। তোমাদের দাদাভাই তো সেদিন আসেনি, আমি আর ওই যে আমার দেওর ননদরা মিলে এসেছিলাম, কিন্তু তোমাদের দাদাভাই আসেনি। তো যেখানে পোলকা মেলা ছিল তার পাশেই কয়েক কিলোমিটার আর কি। তো যাই হোক বাইকে যখন আছি তো তার জন্য আমরা এখানেও চলে এসেছি, পার্কটা তো একটু ঘুরে নিলাম। আর এদিকে এসেছি শালবাগানে, শালবাগান থেকে এখনই সোজা চলে যাব বাড়িতে। যাওয়ার সময় আমরা অন্য রাস্তা দিয়ে গেছিলাম, আসার সময় অন্য রাস্তা দিয়ে আসলাম। যেহেতু এখন এই শালবাগানটা পড়লো, তো সেহেতু এই শালবাগানে কিছুক্ষণ সময় আমরা পাস করলাম, এখানে দু একটা ভিডিও বানালাম। তো এখন সোজা যাব বাড়িতে, বাড়িতে যাওয়ার পরে কুচবিহারে যাওয়ার কথা আছে। তো চলো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি। নেক্সট একটা অন্য কোনো ব্লগে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে। চলো নেক্সট ভিডিও আসা অবধি তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। চলো।